গুড আফটারনুন, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো এটা হচ্ছে বাবানের গানের টিচারের বাড়ি। তো ওখানে ওর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হবে। আর এখানে যারা যারা আছে সবাই গায়, কেউ না কেউ গান শিখে, নাচ শিখে। আর আজকে সবাই কিন্তু নাচ গান সব কিছু আবৃত্তি করবে আর গান গাইবে, নাচবে। তো যাই হোক, আমরা সব মোটামুটি সবাই গার্জিয়ানরা ওনাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে। তো আমিও বাবানকে নিয়ে গেলাম। তো এখন ঘড়িতে বাজে বিকাল 4টে। তো ঠিক 4টে থেকেই প্রোগ্রামটা শুরু হয়ে গেল। তো এই যে দেখো, রবি ঠাকুরের দুপাশে দুখানা মোমবাতি টেবিল দেওয়া হলো। তো আর এখানে মোমবাতিগুলো সবাই একটা একটা করে, সব বাচ্চারাই একটা একটা করে মোমবাতি ধরিয়ে দিল। তো এবার ঠাকুরকে ফুল টুল দিয়ে তো ওরা একটুখানি নাচবে, গান গাইবে, আবৃত্তি করবে। তো চলো অনুষ্ঠানটা শুরু করা যাক এবার। আর আজকে কয়দিন যাবৎ আমার এত কাশি হয়েছে। তার এই যে দেখো বাবান ও একটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। তো এত কাশি হচ্ছে মানে কোনো কিছুই বলতে পারছি না। তো যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা ঠিকঠাক বুঝে নেবে। তো আর এই যে দেখো, এখানে সবাইকে ফুল দেওয়া আছে। আর উনি হচ্ছেন গানের টিচার। তো সবাইকে ফুল দেওয়া হচ্ছে, সবাই তো এবার ফুল টুল দিয়ে দিবে, সব ছোট্ট ছোট্ট শিল্পীরা। তো এই যে দেখো, দুদিকে মোমবাতিগুলো যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন এতটাই ভালো লাগছে। সবাই খুব সুন্দর করে ফুল টুল দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি তো বাড়ির সব কাজ কর্ম সব কিছু সেরে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর এসে পড়লাম। আর এখান থেকে যেতে যেতে যে কয়টা বাজবে ওটা আর জানা নেই, যখন হবে যাব তো যাব। তো এই যে দেখো, সবাই একে একে এসে ফুল টুল দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো, তো এইবার সবাই মিলে ওনাকে প্রণাম টুকে নিয়ে তারপর প্রোগ্রামটা শুরু হবে। প্রচুর স্টুডেন্ট, সব ছোট্ট ছোট্ট। আর এই যে দেখো, এগুলো দোকানার জমজ পুচকুসোনা। এই যে দেখো, ছোট্ট ছোট্ট পুচকুসোনারা। আর বাবান ঘুরে চলে যাচ্ছিল, যখন আমাকে দেখতে পেয়েছে আবার আমার পাশে এসে দাঁড়ালো। আর এই যে দেখো, সবাই এখানে সব গার্জিয়ানরা আছে আর সব বাচ্চারাও এখানে আছে। তো চলো এবার বসে নিয়ে তো এবার ওদের যা যা করণীয় ওরা করবে। আর প্রথমে বসে সবাই মিলে বসে তো একটা গান করে নিল। তো এবার গানটা শেষে তারপর হয়তোবা একটা নাচ করবে। তো এই যে দেখো, এবার একটা নাচ শুরু হয়ে গেল। তো এই মেয়েটাও কিন্তু গান করে, তো আবার নাচ শিখে, তো ও একটা নাচ করে নিল। তো মোটামুটি ছোট্ট খাটো অনুষ্ঠান হয়েছে, কিন্তু বেশ ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আর তখন দিদি বলল যে এবার থেকে এভাবে রবীন্দ্রনাথ জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী সব কিছুই উদযাপন করা হবে। তো যাই হোক, এত ছোট ছোট করে প্রোগ্রাম করছে না, বাচ্চারা দেখতেও কিন্তু খুব উৎসাহ আছে, বাচ্চারাও কিন্তু খুব ভালো হয়েছে। এই যে শুরু হয়ে গেল গান। তো এই যে দেখো, সবাই মিলে গান ধরেছে। আর এগুলো কিন্তু মোটামুটি প্রোগ্রামগুলো যখন হচ্ছে তখন কিন্তু বাচ্চারা খুব উৎসাহ, বাবানও বলছে আমারও ভালো লেগেছে। যখন বাড়ি আসছিলাম তখন বাড়ি আসতে আসতে কিন্তু বাবান বলছিল। আর এই যে এই মেয়েটা একটা কবিতা আবৃত্তি করছে। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কবিতা আবৃত্তি করে তখন ওদের মুখে শুনতে খুব ভালোই লাগে। তো এটার পর একটা নাচ হবে। তো এমন করে কিন্তু একে একে সব মোটামুটি অনেকগুলো বাচ্চারা নাচ গান আবৃত্তি করলো। আর লাস্টে যখন গার্জিয়ানদের বললো যে এই তোমরা একটা কবিতা আবৃত্তি করবে, কেউ ওটাও দিদি একটুখানি দুষ্টুমি করে বলেছে। তো কিন্তু বেশ ভালো হয়েছে, ও যতটুকু পেরেছে, যা পেরেছে ও
ও নাচ করেছে, আর এমন না যে ওর হচ্ছে না, সুন্দর হয়নি এগুলো না, সবসময় বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে দিদিভাই, সবসময় উৎসাহ দিতে দিতেই তো দিদিভাই বলছিল যে উৎসাহ দিতে দিতেই কিন্তু একদিন ওরা আরও ভালো করবে। তো এই যে দেখো এখানে সবাই একসাথে বসে তাল মিলিয়ে তালে তাল দিয়ে তারপর নাচ গান এগুলো করছে। তো এখানে বসে থেকে কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়ে দিলাম। তো এই সময়গুলো যে কিভাবে চলে গেল বুঝতেও পারলাম না। তো এই যে দেখো ওর নাচ শেষের পরে আরেকজন, তো ও নাচ করছে। আবার এখানে একটা ছোট্ট পুচকি, তো ওর দিদিভাই হয়তো বা গান টান শেখে, তো ও বলছে যে আমি নাচ করব, আমি নাচ করব। তো এই যে দেখো ও নাচ করছে, কীভাবে নাচ করছে। তো সবাই মিলে কিন্তু ওকে উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ তুমি খুব ভালো নেচেছো, খুব ভালো নেচেছো। যখন বাচ্চাদের উৎসাহ দেওয়া হয় না, তখন বাচ্চারাই মানে কোনো কিছু কাজ করার আগ্রহ বাড়ে আর উৎসাহ বাড়ে। আর এখানে ও একটা কবিতা আবৃত্তি করছে। হ্যাঁ, এই যে দেখো বাবানকে বললাম যে তুই একটা কবিতা আবৃত্তি কর, পারিস তো বটে, আবৃত্তি কর। তো ও বলছে না আমি গান গেয়েছি না সারবো, আমি কবিতা আবৃত্তি করব না, সবাই হাসবে। তো আরে বাবা সবাই তো এমনি হাসছে যে ও ভালো হয়েছে, হাসি মুখে ওকে কিন্তু যে বলছে যে তোমারটা ভালো হয়েছে, ভালো হয়েছে না, বাবান ওটা বুঝতে রাজি নেই। তো এবার মোটামুটি অনুষ্ঠান শেষের পথে, তো একটা নাচ আছে, তো ও নাচটা করে নিলে তারপর এই নাচটার মধ্যে দিয়ে কিন্তু আজকে অনুষ্ঠানটা শেষ করবে। তারপর দিদিভাই একটা গান করবে, সবাইকে বলেছে যে তারা গোল গোল করে ঘুরে ঘুরে নেচে গেয়ে বেড়া। আর এখানে তো জায়গাটা একটুখানি কম, যেহেতু এটা ঘর, আর যদি মাঠ হতো তাহলে কিন্তু অনেক বড় আর সুন্দর হতো। তো এই যে দেখো সবাই এখানে গান করছে।